আজকের কাহিনী ডাকাত সন্ন্যাসী। সাধু ফ্রান্সিস একদিন বর্গ জেলার মধ্য দিয়ে সান সেপলক্র গ্রামে যাচ্ছিলেন। পথে একটি দুর্গের পাশ দিয়ে যাবার সময় এক যুবক তাঁর কাছে এলেন। যুবকটি সেখানকার এক বনেদি পরিবারে ভোগ বিলাসের মধ্যে মানুষ হয়েছেন। তিনি সাধু ফ্রান্সিসকে বললেন, ফাদার, আমার খুব ইচ্ছা আপনার সন্ন্যাস সংঘে যোগ দিই। সাধু ফ্রান্সিস বললেন, দেখো বাবা, তোমার বয়স এখনো অনেক কম, আর তুমি মানুষও হয়েছ প্রাচুর্যের মধ্যে। সন্ন্যাসীদের দারিদ্র ও কঠোর জীবন তোমার সইবে না। কিন্তু সেই যুবক উত্তর দিলেন, ফাদার, আপনিও কি আমার মতো একজন নন? আপনি যদি কষ্ট সইতে পারেন, তবে ঈশ্বরের কৃপায় আমিও পারব। এইরকম উত্তর শুনে সাধু ফ্রান্সিস খুব খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করে সন্ন্যাস সংঘে তখনই নিয়ে নিলেন। তিনি যুবকটির নাম রাখলেন সন্ন্যাসী এঞ্জেলো। এই যুবক সন্ন্যাসীর ভক্তি দেখে অল্প দিনের মধ্যেই সাধু ফ্রান্সিস তাঁর হাতে সেই গ্রামের মঠের ভার তুলে দিলেন। এই সময় 3 কুখ্যাত ডাকাত গ্রামাঞ্চলে নানা রকম গুন্ডামি করে জেলায় আতঙ্ক সৃষ্টি করেছিল। একদিন এই 3 গুন্ডা মঠে ঢুকে মঠ প্রধান সন্ন্যাসী অ্যাঞ্জেলোর কাছে খাবার চাইল। সন্ন্যাসী অ্যাঞ্জেলো তাদের খুব কঠোর ভাষায় তিরস্কার করে বললেন, খুনে ডাকাত কোথাকার! লোকের কষ্টের রোজগার ডাকাতি করতে তোমাদের লজ্জা করে না? তোমাদের এত বড় আস্পর্ধা যে এবার সন্ন্যাসীদের ভিক্ষের দান আত্মসাৎ করতে এসেছ। মানুষ ও সৃষ্টিকর্তা ভগবানকে যারা শ্রদ্ধা করে না, তারা এই পৃথিবীতে বাস করার অযোগ্য। এই মুহূর্তে এখান থেকে দূর হও, আর কখনো এমুখ হয়েও না। অপ্রত্যাশিত এই ধমক খেয়ে রাগে গজগজ করতে করতে 3 গুন্ডা চলে গেল। কিছুক্ষণ পর সাধু ফ্রান্সিস ও তাঁর সঙ্গীরা ভিক্ষা করে ঝুলিতে কয়েক টুকরো রুটি ও বোতলে কিছু আঙুর রস নিয়ে মঠে ফিরে এলেন। মঠ প্রধানের মুখে গুন্ডাদের তাড়িয়ে দেওয়ার কথা শুনে সাধু ফ্রান্সিস তাকে তিরস্কার করলেন তার রূঢ় ব্যবহারের জন্য। তিনি বললেন, কঠোর তিরস্কার নয়, বরং দয়া দেখিয়েই পাপীদের সহজে ভগবানের কাছে ফিরিয়ে আনা যায়। আর সেই জন্যেই তো আমাদের প্রভু ও গুরু বলেছেন যে সুস্থ মানুষ নয়, বরং অসুস্থ মানুষের জন্যই ডাক্তারের প্রয়োজন। তিনি তো ধার্মিক নয়, বরং পাপীকে আহ্বান করতেই এসেছেন। তাই তো তাদের সঙ্গে প্রায়ই তিনি আহারে বসতেন। আর আমরাও তো সেই পথে চলব বলে সংকল্প করেছি। গুন্ডাদের প্রতি তোমার এই ব্যবহার খ্রিস্টের শিক্ষা ও দয়া ধর্মের পরিপন্থী। তাই আমি তোমায় পুণ্য বাধ্যতার নামে আদেশ করছি, ভিক্ষা করে এই যে ঝোলার রুটি ও বোতলে আঙুর রস এনেছি, এগুলি নিয়ে এক্ষুনি সেই লোকগুলির খোঁজে বেরিয়ে পড়ো। বনে বাজারে গিয়ে তাদের খুঁজে বের করে এই রুটি ও আঙুর রস খেতে দাও। তারপর তাদের সামনে হাঁটু পেতে তোমার নিষ্ঠুর ব্যবহারের জন্য ক্ষমা চাও। এরপর আমার হয়ে তাদের অনুরোধ করো তারা যেন আর গুন্ডামি ও প্রতিবেশীর ক্ষতি না করে এবং ঈশ্বরকে মেনে চলে। এতে যদি তারা রাজি হয়, তবে আমি কথা দিচ্ছি তাদের ভরণ পোষণের ভার আমি নেব। এইসব কাজ শেষ করে তুমি নম্রভাবে মঠে ফিরে এসো। মঠ প্রধান বেরিয়ে পড়লে সাধু ফ্রান্সিস প্রার্থনায় বসলেন। তিনি ঈশ্বরকে অনুনয় করলেন তিনি যেন ডাকাতদের মন গলিয়ে দেন ও পরিবর্তন করেন। এদিকে বাধ্য মঠ প্রধান ডাকাতদের খুঁজে পেয়ে তাদের রুটি ও আঙুর রস খেতে দিলেন এবং সাধু ফ্রান্সিস তাকে যা যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। সাধু ফ্রান্সিসের পাঠানো খাবার খেতে খেতে 3 ডাকাত নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ছি ছি, কি ঘৃণ্য আমরা! কি ভয়ঙ্কর শাস্তি না আমাদের জন্য অপেক্ষা করছে নরকে! আমরা ডাকাতি করে বেড়াচ্ছি, নিজেদের গ্রামের লোকদের মারধর করছি, এমনকি খুন পর্যন্ত করছি। অথচ এমন ঘৃণ্য কাজ করার পরও আমাদের বিবেকে লাগছে না বা ভগবানকেও ভয় করছি না। আর এই সন্ন্যাসীকে দেখো, ইনি তো আমাদের বকাবকি করে ঠিক কাজে করেছেন, অথচ তার জন্য দেখো ইনি কেমন নম্রভাবে নিজের দোষ স্বীকার করছেন। শুধু কি তাই, ইনি আমাদের জন্য রুটি ও আঙুর রস নিয়ে এসেছেন আর এনেছেন সাধু ফ্রান্সিসের উদার প্রস্তাব। এই সন্ন্যাসীরা ঈশ্বরের খুব কাছের মানুষ, এরাই স্বর্গে স্থান পাবেন। আর আমরা দিন দিন অপকর্ম করে আমাদের পাপের বোঝা ভারী করছি এবং নরকের পথ প্রশস্ত করছি। জীবনে আমরা এত পাপ করেছি,
যে এখন আমরা ঈশ্বরের দয়া পাবো কি না সন্দেহ। সেই 3 দস্যুর একজন এইভাবে তার মনের কথা প্রকাশ করলে অন্য দুজন বলল, তুমি ঠিকই বলেছ ভাই, কিন্তু এখন উপায়? প্রথমজন বলল, চলো আমরা সাধু ফ্রান্সিসের কাছে যাই। তিনি যদি আমাদের এই আশা দেন যে আমরা ঈশ্বরের দয়া পাব, আমাদের পাপের ক্ষমা পাব, তবে তিনি যা বলবেন আমরা তাই করব। এইভাবেই হয়তো আমরা আমাদের আত্মাকে নরক যন্ত্রণার হাত থেকে বাঁচাতে পারব। এই প্রস্তাবে রাজি হয়ে তারা সাধু ফ্রান্সিসের কাছে গিয়ে বলল, ফাদার, যে মহাপাপ করেছি তার জন্য ভগবানের করুণা পাবো না জানি, তবুও আপনি যদি আশ্বাস দেন যে ভগবান আমাদের ক্ষমা করবেন, তবে আপনি যা বলবেন আমরা তাই করব এবং আপনার সঙ্গে প্রায়শ্চিত্ত করব। সাধু ফ্রান্সিস কিন্তু তাদের সস্নেহে গ্রহণ করলেন এবং ঈশ্বরের অনেক দয়ার উদাহরণ দিয়ে তাদের ভরসা দিলেন। তিনি তাদের এই প্রতিশ্রুতি দিলেন যে তারা ঈশ্বরের দয়া পাবে, কারণ ঈশ্বরের দয়া অসীম। কৃষ্ণ এই পৃথিবীতে এসেছেন পাপীকে বাঁচাতে। যিশু এবং সাধু পলের এই কথা বলে তিনি তাদের বোঝালেন যে আমরা যত বড় পাপ করি না কেন, ভগবানের দয়া তার চেয়েও বড়। এইভাবে সাধু ফ্রান্সিসের উপদেশবাণী শুনে 3 দস্যু তাদের মন পরিবর্তন করল ও সব অপকর্ম ত্যাগ করল। সাধু ফ্রান্সিস তাদের সন্ন্যাস সঙ্গে নিয়ে নিলেন এবং তারাও কঠোর প্রায়শ্চিত্ত করতে শুরু করলেন। মন পরিবর্তনের পর এদের দুজন অল্প সময়ের মধ্যেই স্বর্গ লাভ করলেন। তৃতীয়জন অনেক দিন বেঁচেছিলেন এবং টানা 15 বছর পাপের জন্য কঠোর প্রায়শ্চিত্ত করেন। এই সময় তিনি সপ্তাহে 3 দিন উপবাস করতেন এবং খাবার মধ্যে শুধু জল ও রুটি খেতেন, খালি পায়ে চলতেন, একটি মাত্র জামা ব্যবহার করতেন এবং রাত্রির প্রথম প্রহরের পর ঘুমোতেন না। তবে তপস্যাকাল তিনি মঠের অন্যান্য সন্ন্যাসীদের মতোই কাটাতেন। ইতিমধ্যে সাধু ফ্রান্সিস এই দুঃখের জীবন ত্যাগ করেছেন এবং সেই ডাকাত সন্ন্যাসীও অনেক বছর হলেও কঠোর কৃচ্ছ সাধন করেছেন। একদিন রাত্রি প্রথম প্রহরের পর তাঁর চোখে এমন ঘুম নেমে এলো যে তিনি শত চেষ্টা করেও জেগে থাকতে বা উপাসনা করতে পারলেন না। কাজেই জেগে থাকার চেষ্টা ছেড়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তার সামনে ভেসে উঠল এক সুউচ্চ খাড়া পাহাড়। এবড়ো খেবড়ো পাথরে ভর্তি পাহাড়ের ধার সোজা নেমে গেছে গভীর খাদে। সেদিকে তাকালে বুকের রক্ত হিম হয়ে যায়। এক স্বর্গদূত তাকে এই পাহাড়ের চূড়ায় নিয়ে এলেন এবং হঠাৎ এক ধাক্কায় ফেলে দিলেন। পাথরে ধাক্কা খেতে খেতে তিনি গড়িয়ে নিচে এসে পড়লেন। তার মনে হলো শরীরে যেন একটি হাড়ও আস্ত নেই। তিনি যখন অসহায় অবস্থায় খাদে পড়ে আছেন, তখন সেই স্বর্গদূত এসে তাকে বললেন, ওঠো, তোমাকে আরো অনেক পথ যেতে হবে। সন্ন্যাসী উত্তর দিলেন, আপনি এত কাণ্ডজ্ঞানহীন, নিষ্ঠুর কেন? আমাকে ফেলে দিয়ে প্রায় আধমরা করে রেখেছেন, এখন আবার বলছেন ওঠো। স্বর্গদূত তার কাছে এসে তাকে স্পর্শ করলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। স্বর্গদূত এবার তাকে একটি খোলা মাঠের ধারে নিয়ে গেলেন। মাঠটি ছোট ছোট ধারালো পাথর ও কাঁটা ঝোপে ভরা। দূতটি তাকে খালি পায়ে মাঠটি পার হতে বললেন। তিনি বহু কষ্টে মাঠটি পার হলে স্বর্গদূত তাকে বললেন, এবার সামনে ওই যে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মধ্য দিয়ে হেঁটে যাও, তোমাকে এ কাজ করতেই হবে। সন্ন্যাসী উত্তর দিলেন, হায়, কি নিষ্ঠুরভাবে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ওই দুর্গম মাঠ পেরিয়ে আমি প্রায় মরতে বসেছি। এখন কোথায় আমাকে একটু বিশ্রাম দেবেন তা না, আপনি আবার বলছেন ওই আগুনের মধ্যে ঢুকতে। সন্ন্যাসী দেখতে পেলেন তার চারদিকে অনেকগুলো শয়তান হাতে বড় বড় চিমটা নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আগুনের মুখে ঢুকতে দ্বিধা করছেন দেখে শয়তানগুলো তাকে ধাক্কা মারতে মারতে তাকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়ল। আগুনে ঢুকে তিনি দেখতে পেলেন তার এক আত্মীয়কে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে এলে কি করে? সে উত্তর দিল, আর একটু এগিয়ে যাও, দেখতে পাবে তোমার জ্ঞাতি বোন আমার স্ত্রীকে। তার কাছ থেকে জানতে পারবে আমাদের এই ভয়ঙ্কর পরিণতির কথা। সন্ন্যাসী আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন তার সেই জ্ঞাতি বোন
একটা বড় পালির মধ্যে জ্বলছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বোন, তোমার এমন কঠোর শাস্তি হলো কেন? সে উত্তর দিল, সেই মহা দুর্ভিক্ষের সময়, যে দুর্ভিক্ষের কথা সাধু ফ্রান্সিস আগাম বলেছিলেন, আমার স্বামী এবং আমি শস্য ও গম বিক্রির সময় লোকদের মাপে ঠকিয়েছিলাম, তাই এখন এই বড় পালির মধ্যে পুড়ছি। এরপর সেই পথপ্রদর্শক দূতটি তাকে ধাক্কা মেরে চুল্লির বাইরে নিয়ে এলেন এবং বললেন, এবার আরও ভয়ঙ্কর যাত্রার জন্য প্রস্তুত হও। সন্ন্যাসী অভিযোগ করে বললেন, হে নির্দয় পথপ্রদর্শক, আমার প্রতি কি একটুও দয়া হয় না আপনার? দেখুন, আগুনে আমার শরীর কিরকম ঝলসে গেছে। এখন আমাকে আরও ভয়ঙ্কর পথে নিয়ে যেতে চান? স্বর্গদূত তাকে স্পর্শ করে সুস্থ সবল করে তুললেন এবং একটি সেতুর কাছে নিয়ে এলেন। সরু নড়বড়ে ও পিচ্ছল সেতুটিতে কোনো হাতল নেই। এই সেতু পার হতে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। সেতুর নিচে বয়ে চলেছে ভয়ঙ্কর এক নদী, যার মধ্যে কিলবিল করছে বিষাক্ত সাপ ও কুমির। এদের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্বর্গদূত বললেন, সেতুটি পার হও, কারণ এছাড়া তোমার আর কোনো গতি নেই। সন্ন্যাসী উত্তর দিলেন, সে কি করে সম্ভব? আমি নির্ঘাত ওই ভয়ঙ্কর নদীতে পড়ে যাব। স্বর্গদূত বললেন, আমার পেছনে পেছনে এসো। আমি যেখানে যেখানে পা ফেলছি, তুমিও সেখানেই পা ফেলে এসো, কোনো বিপদ হবে না। সন্ন্যাসী এইভাবে স্বর্গদূতের পেছনে পেছনে সেতুর মাঝ বরাবর এলেন, কিন্তু তাকে এখানে একা ফেলে স্বর্গদূতটি হঠাৎ উড়ে চলে গেলেন দূরে এক উঁচু পাহাড়ে। সন্ন্যাসী সেদিকে অনেকক্ষণ হাঁ করে তাকিয়ে রইলেন। এরপর যখন তার নিচে দৃষ্টি গেল, তিনি দেখতে পেলেন সেই জন্তুগুলি জলের ওপর মাথা তুলে হাঁ করে অপেক্ষা করছে। তিনি পড়ে গেলেই তাকে গপ করে খেয়ে ফেলবে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। তিনি না পারছেন সামনে এগোতে, না পারছেন পেছনে আসতে। পরিস্থিতির ভয়াবহতা অনুমান করতে পেরে এবং এই বিপদ থেকে একমাত্র ভগবানই যে তাকে রক্ষা করতে পারেন তা বুঝতে পেরে তিনি হাঁটু গেড়ে বসে সেতুটি শক্ত করে দু হাতে ধরে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের হাতে ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলেন। প্রার্থনা শেষ হতে মনে হলো যেন তাঁর শরীরে দুটো পাখা গজাচ্ছে। কাজেই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ না পাখা দুটো সম্পূর্ণ গজিয়ে ওঠে, যাতে স্বর্গদূত যেখানে উড়ে গেছেন সেখানে উড়ে যেতে পারেন। সেতু পার হওয়ার জন্য আর অপেক্ষা করতে না পেরে তিনি কিছুক্ষণের মধ্যেই উড়তে চেষ্টা করলেন, কিন্তু পাখা তখনও যথেষ্ট শক্ত না হওয়ায় তিনি সেতুর উপর মুখ থুবড়ে পড়ে গেলেন এবং পাখার পালক সব ঝরে পড়ে গেল। কাজেই আবার তিনি আগের মতো সেতুর উপর বসে কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলেন। প্রার্থনা শেষ হতে আবার মনে হলো তার পাখা গজাচ্ছে, কিন্তু আগের মতো এবারও তিনি পাখা সম্পূর্ণ গজানো অবধি অপেক্ষা করলেন না। তাই এবারও উড়তে গিয়ে তিনি সেতুর উপর ধপাস করে পড়ে গেলেন এবং পাখার সব পালক ঝরে গেল। সময়ের আগেই তাড়াহুড়ো করে উঠতে চেষ্টা করার জন্যই যে তার বারবার পতন হচ্ছে, অবশেষে তা বুঝতে পেরে তিনি মনে মনে বললেন, তৃতীয়বার যদি আমার পাখা গজায় তাহলে তা যতক্ষণ না আমাকে উড়িয়ে নেবার জন্য যথেষ্ট শক্তপোক্ত হচ্ছে ততক্ষণ আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। মনে মনে এই সংকল্প করে তিনি আবার যখন ভগবানের কাছে প্রার্থনা জানালেন, তার পাখা গজালো। এবার কিন্তু তিনি তাড়াহুড়ো করলেন না। অনেকক্ষণ ধরে তিনি অপেক্ষা করলেন যাতে পাখা ভালোভাবে গজিয়ে ওঠে। তার মনে হলো প্রথম দুবার পাখা গজানোর পর যেন 150 বছর কেটে গেছে। অবশেষে তিনি উঠে দাঁড়ালেন এবং শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে উড়ান দিলেন। এবার তিনি ঠিক পৌঁছে গেলেন সেই পাহাড়ের চূড়ায় যেখানে স্বর্গদূত নেমেছিলেন। সেখানে যে প্রাসাদে স্বর্গদূত প্রবেশ করেছিলেন, তিনি তার দরজায় ধাক্কা দিলেন। ভেতর থেকে দ্বাররক্ষী জিজ্ঞেস করলেন, কে আপনি? কোথা থেকে আসছেন? তিনি উত্তর দিলেন, আমি সাধু ফ্রান্সিসের সংঘের এক সন্ন্যাসী। দ্বাররক্ষী বললেন, দাঁড়ান, আমি সাধু ফ্রান্সিসকে জিজ্ঞেস করে আসি তিনি আপনাকে চেনেন কিনা। দ্বাররক্ষী সাধু ফ্রান্সিসের খোঁজে গেলে সন্ন্যাসী প্রাসাদের অপূর্ব সুন্দর দেয়াল অবাক হয়ে দেখতে লাগলেন।
স্বচ্ছ উজ্জ্বল স্ফটিকের দেয়ালের মধ্য দিয়ে ভিতরের সব কিছু দেখা যাচ্ছে। ভিতরে তিনি অনেক সাধু সাধ্বীকে দেখতে পেলেন। তিনি যখন অবাক বিস্ময়ে ভিতরের দৃশ্য দেখছেন, তখন সেখানে সন্ন্যাসী বার্নার্ড ও সন্ন্যাসী জিলকে নিয়ে উপস্থিত হলেন স্বয়ং সাধু ফ্রান্সিস। তাঁদের পিছনে দেখতে পেলেন অসংখ্য ধর্মপ্রাণ নরনারী, যারা সাধু ফ্রান্সিসের নির্দিষ্ট পথে চলতেন। সাধু ফ্রান্সিস দ্বাররক্ষীকে বললেন, ওকে ভেতরে আসতে দাও, ও আমারই সংঘের একজন সন্ন্যাসী। ভিতরে ঢুকে সন্ন্যাসী এমন এক স্নিগ্ধ পারিপার্শ্বিক অবস্থা অনুভব করলেন যে যাত্রা পথে তার যে কষ্ট হয়েছিল তা একেবারে ভুলে গেলেন। তার মনেই হলো না যে তিনি অমন কঠিন বাধা পেরিয়ে এখানে এসেছেন। সাধু ফ্রান্সিস তাকে ভিতরে নিয়ে গিয়ে অনেক মনোরম দৃশ্য দেখালেন এবং বললেন, বৎস, তোমাকে আবার মর্তে ফিরে যেতে হবে এবং সেখানে তুমি 7 দিন থাকবে। এই সময় তুমি খুব সাবধানে ধ্যান প্রার্থনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তোলো। 7 দিন পর আমি তোমার কাছে আসব এবং তুমি আমার সঙ্গে পুণ্যধামে বাস করবে। সাধু ফ্রান্সিসের পরনে ছিল বহু মূল্যের পাথর বসানো তারার মতো উজ্জ্বল ঝলমলে পোশাক। তার পঞ্চক্ষত থেকে তারার মতো উজ্জ্বল আলো বিস্ফোরিত হয়ে সমগ্র প্রাসাদ জ্বলজ্বল করছে। ওদিকে সন্ন্যাসী বার্নার্ডের মাথায় তারার মুকুট এবং সন্ন্যাসী জিলকে ঘিরে আছে এক অপূর্ব আলোর চাদর। এদের সঙ্গে তিনি আরও অনেক সাধু সাধ্বী দেখতে পেলেন, যাদের তিনি পৃথিবীতে কখনো দেখেননি। এরপর তিনি অনিচ্ছা সত্ত্বেও সাধু ফ্রান্সিসের কাছ থেকে বিদায় নিয়ে মর্তে ফিরে এলেন এবং জেগে উঠলেন। ঘুমের ঘোর কেটে গেলে তিনি শুনতে পেলেন মঠে সন্ন্যাসীরা দ্বিতীয় প্রহরের প্রার্থনার ঘণ্টা বাজাচ্ছেন। কাজেই তার এই ভাবাবেশ স্থায়ী ছিল প্রথম প্রহর থেকে দ্বিতীয় প্রহর পর্যন্ত, যদিও তার মনে হচ্ছিল তা কয়েক বছর ধরে চলেছে। এই ঘটনা বর্ণনা করার 7 দিন পর সেই ডাকাত সন্ন্যাসী জ্বরে পড়েন এবং 8ম দিনে সাধু ফ্রান্সিস তাঁর কথা মতো অনেক স্বর্গীয় সাধু নিয়ে উপস্থিত হন এবং তাঁর আত্মাকে স্বর্গধামে অনন্ত জীবনে নিয়ে যান। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।